তবে আপনার মাইকটা আজকে ভালো নূর মাইক বাড়ি করানো আমি জীবনে কোনো মাইকের প্রশংসা করছি না। মাইক ওলার খালি বাস হয়ে দিলাম না আছে মাইকটা আমার মন মতো হয়েছে। এইখানটা যত প্রোগ্রাম আছে নোটস মাইক সার্ভিস ছাড়া কোনো প্রোগ্রাম এলাও না। এরা সাথে দরবার করতে করতে আমি ওয়াজি করতে পরে ইউটিউবে মানছে কয় ওই বক্তায় মাইক আর বক্তায় মারামারি শুরু গেছে। থাম্বেল দিয়া দেখো মাইক ম্যান আর বক্তার মাইক আমার যে উঠুতি গালাগালি করে। মাইক ভালো হইলে কেউ কোনোদিন আজ একটা কথা কইছি নি খালি বদনাম আমার ভালো হইলে তো এর প্রশংসা করো। আর মাইক খারাপ হইলে যে কি পরিমাণ কষ্ট এটা বক্তা না হইলে বুঝতেন না। আমরা রাত্রে যে ঘুমায় গলার ব্যথা করে তখন ডুব গিলতে পারি না, এত কষ্ট হয় মাইক খারাপ হইলে। আর মাইক ভালো না হইলে মেজাজ তখন গরম। খুশি হয়ে দিছে মাশাআল্লাহ। আজান দিয়া 500 টাকা পাইছে এরকম দিলে তো আচ্ছা ঠেলায় টুলায় গাওন যায়। আজান দিয়ে ভালোই করছে হ্যাঁ। যাক এক ভাই আজান হইনা 500 টাকা দিছে, ভাইয়ের দিল অনেক বড়। আর আমিও খুশি যে আমার কষ্টটা কাজও লাগছে। কথা ঠিক নেই। হাইয়া আলাস সালাহ আর ওই কোদান হাইয়া আলাল ফালাহ রক্ষা করছে খবর হয়েছে না। তবে আপনার মাইকটা আজকে ভালো নূর মাইক বাড়ি করানো আমি জীবনে কোনো মাইকের প্রশংসা করছি না। মাইক ওলার খালি বাস হয়ে দিলাম না আছে মাইকটা আমার মন মতো হয়েছে। এইখানটা যত প্রোগ্রাম আছে নোটস মাইক সার্ভিস ছাড়া কোনো প্রোগ্রাম এলাও না। এরা সাথে দরবার করতে করতে আমি ওয়াজি করতে পরে ইউটিউবে মানছে কয় ওই বক্তায় মাইক আর বক্তায় মারামারি শুরু গেছে। থাম্বেল দিয়া দেখো মাইক ম্যান আর বক্তার মাইক আমার যে উঠুতি গালাগালি করে। মাইক ভালো হইলে কেউ কোনোদিন আজ একটা কথা কইছি নি খালি বদনাম আমার ভালো হইলে তো এর প্রশংসা করো। আর মাইক খারাপ হইলে যে কি পরিমাণ কষ্ট এটা বক্তা না হইলে বুঝতেন না। আমরা রাত্রে যে ঘুমায় গলার ব্যথা করে তখন ডুব গিলতে পারি না, এত কষ্ট হয় মাইক খারাপ হইলে। আর মাইক ভালো না হইলে মেজাজ তখন গরম। খুশি হয়ে দিছে মাশাআল্লাহ। আজান দিয়া 500 টাকা পাইছে এরকম দিলে তো আচ্ছা ঠেলায় টুলায় গাওন যায়। আজান দিয়ে ভালোই করছে হ্যাঁ। যাক এক ভাই আজান হইনা 500 টাকা দিছে, ভাইয়ের দিল অনেক বড়। আর আমিও খুশি যে আমার কষ্টটা কাজও লাগছে। কথা ঠিক নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা। প্রবাসী আছে অনেক প্রবাসী আছে যুবকরা এখানে মসজিদের উদ্যোগে মাহফিলটা করছে, কিন্তু বেশিরভাগ এখানে কাজ করছে যুবকরা। আর এখানকার যুবকরা অত্যন্ত আন্তরিক এবং এদের আচার ব্যবহারে আমি খুশি। ও অনেক দূর থেকে গিয়ে লই আইছে
এখন যাইবার সময় আমার লইয়া যেতে আইবার সময় লাল গোলাপ নীল গোলাপ দলা গোলাপ দেয় বক্তারে, যাইবার সময় জিগায় ভাই রাস্তা কোটায় নাকি বামে যান, এই জন্য মহা সমস্যা। এই জন্য এরা কইছে হুজুর এটা হইতো না, আমরা নিয়ে দিয়াম, কারণ রাস্তাঘাটে তো মাঝে মধ্যে আমরা সাথে আবার সাক্ষাৎ করে, এটা মারাত্মক সমস্যা। এই জন্য রাত্রের বেলায় একটা ভয়। তো আমারে আপনারা একটু আগায় টাগায় দিয়েন ইনশাআল্লাহ। অত্যন্ত খুশি হয়েছি আপনারা বসা দেখে, এখন পর্যন্ত উঠছে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। সোশ্যাল মিডিয়া যারা চালান এরা তো মনে কিছু দেখেন, আমিও এক ধরনের সংখ্যা লঘু বলে চলে আমার এলাকায়, এমন নির্যাতনা আমি আছি। এরপরও জিহাদ করতে করতে একটা মাদ্রাসা আল্লাহ দাঁড় করাইছে, 2টা বিল্ডিং করছি, 100 হাত লম্বা 2টা বিল্ডিং। তাও আরও আশ্চর্য, 2টা বিল্ডিং যে করছি কোনো দান দক্ষিণ না, সব মাহফিলের টাকা দিয়া জায়গা কিনলাম, বিল্ডিং করলাম, প্রায় 1.5 কোটি টাকা ইনভেস্ট করছি। এখন বাকি রয়েছে শুধু একটা মসজিদ নাই। 2টা মাদ্রাসা বিল্ডিং হয়েছে, এখন নামাজ পড়ো নাই মাদ্রাসার ভিতরে। তো আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিছি মসজিদও করব, জায়গাও চেষ্টা করতেছি নিবার, মসজিদও করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা মসজিদ একটা কমপ্লেক্স কইরা তৈয়া যেন দুনিয়ার থেকে যাইতে পারে। কারণ সারা জীবন ওয়াজ করলে কিছুদিন পরে দেখবেন বক্তার নাম আমাকে স্মরণ রাখে না, কিন্তু যখন আপনি একটা প্রতিষ্ঠান করে যাবেন, এই প্রতিষ্ঠানের মায়ায় মানুষ কিন্তু আজীবন নামটা মনে রাখবে। এই জন্য আমার টার্গেট হলো জীবনে যা করছি একটা উল্লেখযোগ্য দিনই প্রতিষ্ঠান যেন আল্লাহ আমার দ্বারা করায়, সেই আশা আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে এতটুকু বলি যে আল্লাহ মাদ্রাসার সুফল না দেখায় আমার মৃত্যু দিও না। দোয়া করেন হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়, মাদ্রাসাটা কইরা যেন যাইতে পারে, আল্লাহ কবুল করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু দেখেন, প্রচণ্ড গরমের মধ্যে আপনার মহব্বতের বান্দাটা ঘরে আরামের বিছানা রেখে নরমাল বিছানায় প্রচণ্ড গরমে বসে আছে। দুনিয়ার কোনো লোভ লালসা এখানে তারা বসে নাই, আপনি মালিকরে পাওয়ার জন্য বসে আছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া দেখেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে রয়েছে, কত হাজি সাহেবরা বসা, কত তরুণ যুবকরা বসা, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা বসা, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসা, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা বসা। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য মুসাফির হালতে আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইছি। মুসাফিরের দোয়া কবুল, আল্লাহ মুসাফির হিসাবে হাত বাড়াইছি। আমাদের জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি সব গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। জীবনের ছোট বড় গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, বিশেষ করে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রয়ে সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষরা কবরে চলে গেছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আজকের এই মজলিস থেকে, উলামায়ে কেরামদের মজলিস থেকে আপনার দরবারে দরখাস্ত, আব্বা আম্মারে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে গেছে, ছোটবেলা তারা আমাদেরকে যেইভাবে লালন পালন করছে, আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, হায়াতে আমলে বরকত দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, কত মানুষ অসুস্থ আছে, শিফা দান করেন। কত মানুষ অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন। কত মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন আল্লাহ। যে যে সমস্যার মধ্যে আছে, সমস্যাগুলি সমাধান করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি
আল্লাহ গভীর রাত প্রচন্ড গরমে এই মজলিসের মধ্যে আপনি যার হাতটা পছন্দ করেন তার হাতের উসিলে আমাদেরকে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ যেমনে চললে আপনি আমাদেরকে ভালোবাসবেন সেইভাবেই চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ দরখাস্ত আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা খাওয়াইয়া, যে যেমনে পারছে, বিশেষ করে তরুণ কিছু যুবক ভাইয়েরা, বেশিরভাগ প্রবাসী, আল্লাহ এই সমস্ত ভাইয়েরা রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইকে দিনদার বানায়া দেন। আল্লাহ দিনের জন্য আমার ভাইগুলারে কবুল করেন। আল্লাহ তারা যারা ব্যবসা করে বিদেশে থাকে তাদের খামাই রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন। আল্লাহ ঘরের মধ্যে শান্তি দেন। আমাদের বাচ্চা কাচ্চা যাদের আছে আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলারে দিনদার বানায়া দেন। আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলের উসিলা এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ যারা এই মাহফিলটার পিছনে যুবকদের সাথে খাটাখাটনি করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন। বেজ্জতি জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত, গুনার কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না, গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে পাগল ছাগল বানায়েন না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। ইজ্জতের জিন্দেগি দান করেন, বেজ্জতি জীবন থেকে ফানা দেন। আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশটাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই দেশে শান্তি দান করেন। এই দেশে ইসলামকে আল্লাহ আপনি বিজয়ের পতাকা দেখায়া দেন। আল্লাহ ইসলামে যত এখন যে অবস্থায় আছে আল্লাহ সবার মধ্যে একটা মিল মহব্বত তৈরি করে দেন। আগামীর বাংলাদেশ আমাদের ইসলামের বাংলাদেশ বানায়া দেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানায়া দেন। আল্লাহ এই দেশের সব মানুষকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দেন। রব্বুল আলামিন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ শেষ দরখাস্ত, এই গভীর রাত আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইছে, মোনাজাত পর্যন্ত তারা বৈশা রয়েছে, আশা লইয়া বৈশা রয়েছে। আল্লাহ খালি হাতে বাড়ির দিকে ফিরাইয়া দিয়েন না। বড় আশা লইয়া বসছে, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না। যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। নবীজির জুতার ধুলার বরকতে দুয়াটারে কবুল করেন। আল্লাহ নিষ্পাপ বানায় বাড়ির দিকে ফিরাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।